আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন, এটা একটা শর্ট রিল আমি করছি একটা বিষয়ের উপর। সেটা হচ্ছে যে ভারত কূটনীতিকভাবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি অশান্ত এবং আনসেফ ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে পরিচিত করার যে একটা ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে তার ব্যাপারে ভারতের পরিকল্পিত প্রচারণা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক স্টেরিওটাইপ তৈরির প্রবণতা স্পষ্টভাবে উঠে আসছে সেই 2024 আগস্ট মাসের পর হতে, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই ভারতের এই যে মিথ্যা প্রচারণা যুদ্ধ, বাংলাদেশকে অস্থিতিশীল করে দেখানোর যে একটা তৎপরতা, এটা খুবই দৃশ্যমান। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এবং অস্থিতিশীল হিসাবে চিহ্নিত করার সাম্প্রতিক যে প্রচেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তা আমরা সকলেই জানি। এবং খুশির খবর হলো যে আন্তর্জাতিক মহলেও বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। তারা নেতিবাচকভাবে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের এই কূটচালের রিয়াকশন হিসাবে কেউ কিন্তু কোনো রেসপন্স করেনি। তাদের এই ঘৃণ্য চক্রান্ত, মিস ইনফরমেশন, প্রপাগান্ডা, এটি একটি দীর্ঘদিনের ধারাবাহিক প্রচারণার অংশ, যার লক্ষ্য বাস্তবতা তুলে ধরা নয়, বরং একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে সন্দেহ, ভীতি ও নেতিবাচক ধারণা তৈরি করা। বাংলাদেশের তথাকথিত ঝুঁকিপূর্ণ অবস্থার ঘোষণার পেছনে কোনো অর্থনৈতিক ধস, রাষ্ট্রযন্ত্রের ভাঙন বা আন্তর্জাতিক উদ্বেগ নেই, বরং দেশটি স্বাভাবিকভাবেই কার্যকর রয়েছে। রপ্তানি করছে, বৈদেশিক মুদ্রা অর্জন করছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবদান রাখছে এবং গণতান্ত্রিক ও সামাজিক গতিশীলতা বজায় রেখেছে। তা সত্ত্বেও একটি বিশেষ বয়ানকে জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, যেন বাংলাদেশ অচল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। এই বয়ানটি তথ্যভিত্তিক নয়, এটা বানোয়াট, এটা প্রপাগান্ডা নির্ভর। ভারতের কূটনীতিকদের পরিবার সম্প্রতি বাংলাদেশ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তকে নিরাপত্তা সতর্কতা হিসাবে উপস্থাপন করা হলেও এর প্রতীকী বার্তাটি স্পষ্ট: আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি সমস্যাগ্রস্ত রাষ্ট্র হিসাবে চিত্রিত করা। অথচ বাস্তবে বৈশ্বিক বাজার, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা কিংবা বড় বিনিয়োগকারীদের কেউ এমন কোনো ঝুঁকি বাংলাদেশে দেখেনি এবং তারা কোনো কার্যক্রম গ্রহণ করেনি। কোনো দূতাবাস বন্ধ হয়নি, কোনো জরুরি সতর্কতা জারি হয়নি। কেবল একটি দেশই এমন সংকেত দিতে আগ্রহী হয়েছে, এটি নিছক কাকতালীয় নয়। এই ধরনের প্রচারণা মূলত তিনটি স্তরে কাজ করে। প্রথমত, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, আংশিক সত্য, গুজব ও অনুমানকে বাস্তবতার বিকল্প হিসাবে তুলে ধরা। দ্বিতীয়ত, নেতিবাচক স্টেরিওটাইপ তৈরি, বাংলাদেশ মানেই অস্থিতিশীলতা, সহিংসতা বা শাসন সংকট নয়, শাসন সংকট, এই ধারণা আন্তর্জাতিকভাবে পোক্ত করার একটা প্রচেষ্টা চালানো। তৃতীয়ত, বাংলাদেশিদের উপরে, বাংলাদেশ সরকার উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, যাতে সকলে, সরকার সহ জনগণ, একটা আত্মরক্ষামূলক অবস্থানে চলে যায় এবং তারা তাদের এজেন্ডা পূরণ করার জন্য কর্মকাণ্ড তাদের দোসরদের দিয়ে, তাদের এজেন্টদের দিয়ে বাংলাদেশের ভিতরে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। কিন্তু বাস্তবতা বাংলাদেশে এখন ভিন্ন। বাংলাদেশে অর্থনীতি চলছে, রাষ্ট্র ব্যবস্থা কাজ করছে, জনগণ মত প্রকাশ করার জন্য তৈরি হচ্ছে, প্রতিবাদ করছে এবং প্রয়োজনে রাজনৈতিক পরিবর্তনের পথ বেছে নিচ্ছে। এই সামাজিক ও রাজনৈতিক গতিশীলতাকেই অস্থিতিশীলতা হিসাবে উপস্থাপন করা হচ্ছে, যেন গণতান্ত্রিক চর্চা কোনো অপরাধ। তাদের প্রেসক্রিপশনে না চললেই তারা তাদের বয়ানে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের কোনো নীতিকে, বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপকে তারা সমালোচনা করে, বিতর্কিত করে এবং আন্তর্জাতিকভাবে এটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশের সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ হয়। এখানে মূল সমস্যা বাংলাদেশের সঙ্গে নয়, বরং ভারতের একটি পুরনো দৃষ্টিভঙ্গির সঙ্গে। দীর্ঘ সময় ধরে ভারতের বাংলাদেশ নীতি কেন্দ্রীভূত ছিল একটি নির্দিষ্ট নেতৃত্ব, নির্দিষ্ট দল এবং নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার উপর। সেই কাঠামো ভেঙে যাওয়ার পর হঠাৎ করে নয়াদিল্লির নীতি নির্ধারকরা বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, তারা ব্যর্থ হয়েছেন।
ফলে তারা জনগণ, তরুণ সমাজ ও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা বোঝার পরিবর্তে পুরনো নিয়ন্ত্রণমূলক মানসিকতার আশ্রয় নিচ্ছেন। তারা তাদের পররাষ্ট্র নীতি, সেই পুরনো পররাষ্ট্রনীতি পুনঃমূল্যায়নের পরিবর্তে তারা একই স্টাইলে মিথ্যা তথ্যের উপরে, মিথ্যা তথ্য নির্ভর প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করছে ভারতীয় জনগণের মাঝে। এই ব্যর্থতাকে ঢাকতেই ভারত প্রচারণা করে যাচ্ছে যে বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ, ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ নেই, আছে অভিভাবক সুলভ আধিপত্যের প্রত্যাখ্যান। পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য, এইসব বিষয়ে বছর পর বছর ধরে বাংলাদেশ যে ন্যায্য প্রশ্ন তুলেছে তার জবাব সহযোগিতা দিয়ে নয়, বরং নীরবতা, দুঃখ প্রকাশ আর ক্ষমতার ভাষা দিয়ে দেওয়া হয়েছে। তবুও এখনো এত কিছুর পরও তারা তাদের যে অ্যাটিচিউড ওটা পরিবর্তন করে, তাদের যে নীতি, পররাষ্ট্রনীতি, এইটা পরিবর্তন করে ভালো প্রতিবেশী সুলভ আচরণ করে সমঝোতার কথা বলবে, তা তেমন নয়। তারা পুরনো ধারায় সেই প্রপাগান্ডা নির্ভর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন সেই সম্পর্কের ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পরিবর্তনকেই অস্থিতিশীলতা নামে চিহ্নিত করার চেষ্টা চলছে। কিন্তু প্রচারণা বাস্তবতাকে বদলাতে পারে না। বাংলাদেশ রপ্তানি করবে, বাংলাদেশ ভোট দেবে, বাংলাদেশ বিতর্ক করবে ও প্রতিবাদ করবে, বাংলাদেশ বিকল্প কূটনৈতিক সম্পর্ক করবে, বাংলাদেশ নিজের মতো করেই টিকে থাকবে, বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজে নেবে, বাংলাদেশ নিজের পথে নিজে হাঁটবে। বাংলাদেশ কোনো মোড়ল চায় না, বাংলাদেশ কোনো অভিভাবক চায় না, বাংলাদেশ কোনো দাদা চায় না। এইটাই হয়তো কিছু মহলের কাছে সবচেয়ে বড় অস্বস্তি। সবশেষে যে জিনিসটা আমি বলতে চাই, কোনো প্রতিবেশী আপনাকে ঘৃণা করলে প্রভাব কমে না। প্রভাব কমে তখনই যখন প্রতিবেশী আপনাকে আর গুরুত্ব দেয় না। আজ বিষয়টি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে আমাদের কাছে। ভারত তাদের মনোভাব পরিবর্তন করে, তাদের অ্যাটিচিউড পরিবর্তন করে, যদি ভালো প্রতিবেশী সুলভ আচরণ করে থাকতে চায়, বাংলাদেশের সাথে লেনদেন করতে চায়, তাহলে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হবে, কোনো দাদাগিরি বা বসিংয়ের উপরে নয়। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের বাংলাদেশের জনগণকেও এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পরাজিত মানসিকতা নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে আমরা কখনো মাথা উঁচু করে এই দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে কথা বলতে পারবো না, দাঁড়াতে পারবো না। আমাদের দেশ উন্নতির সোপানে এগিয়ে যেতে পারবে না। কাজেই জিনিসটা সকলকে খেয়াল রাখতে হবে। দেশের স্বার্থের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের বিরুদ্ধে যত তৎপরতা, যত চক্রান্ত, আমাদেরকে রুখে দিতে হবে। সামনে নির্বাচন, সকলকে ঐক্যবদ্ধভাবে, কাদা ছোড়াছড়ি নয়। এক নেতা অন্য নেতার নামে, এক দল অন্য দলের নামে কাদা ছোড়াছড়ি নয়, চরিত্র হনন নয়, মিথ্যা বয়ান টেনে অপবাদ দেয়া নয়। সুন্দরভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সামনে নির্বাচন সুন্দর হোক, সামনে নির্বাচন হতেই হবে। অনেকে বলে বেড়াচ্ছেন নির্বাচন হবে না, কি সন্দেহ পোষণ করছেন কেন? আমাদের দেশ, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশে আমরা নির্বাচন ঘটাতে পারি। আমরা যদি একটা বিপ্লব ঘটাতে পারি, আমরা কেন নির্বাচন সফলভাবে করতে পারবো না? এখন তো স্বৈরাচার নাই। স্বৈরাচারের দোসররা যদিও বিভিন্ন জায়গায় বসে আছে এবং বিভিন্ন নির্বাচন কর্মকাণ্ডকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই জিনিসগুলো না হয়। ইভেন কি নির্বাচন অনুষ্ঠানের সময় যাতে কোনো স্বৈরাচারী আচরণ পরিলক্ষিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনে কোনো কারসাজে, কোনো কারচুপি, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাতে না হয়, সেদিকে আমাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশের তরুণরা রাজপথ ছাড়লে হবে না। লেখাপড়া চলবে, কিন্তু রাজপথ থাকতে হবে, সোচ্চার হতে হবে,
নূতন বাংলাদেশ গড়ার জন্য সকলে যেই প্রতিজ্ঞা করে রাস্তায় নেমেছিল, আমাদের শত শত তরুণ ছাত্র জনতা রক্ত দিয়ে যে সাফল্য অর্জন করেছে জুলাইয়ের বিপ্লবে, সেই বিপ্লবী যোদ্ধারা জাগ্রত থাকতে হবে। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেয়া যাবে না। সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি কেউ স্বৈরাচারী আচরণ করতে চায়, স্বৈরাচারের দোসর সহ স্বৈরাচারী আচরণকারী লোকদেরকে, বিদেশি দালালদেরকে, বিদেশি পা চাটা গোলামদেরকে আমাদেরকে নির্মূল করতে হবে, তাদেরকে রুখে দিতে হবে। এবং ভারতের যত ধরনের চক্রান্ত আমাদের দেশে চলছে, তাদের দোসরদের দিয়ে আমাদের দেশের ভিতরে, সেগুলো আমাদেরকে রুখে দিতে হবে। সকল ঐক্যবদ্ধ থাকুন। নিজের লাভ পাগলেও বুঝে, একটা কথা আছে। কাজেই আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের স্বাধীনতা, আমাদের প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের এই দেশকে গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদেশের কাছে, বিদেশি শক্তির কাছে, স্বার্থান্বেষী মহলের কাছে বিক্রি হয়ে আমরা যদি আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করি, তাহলে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারাই হবে। কাজেই সকলকে আমি আবার সতর্ক করে দিতে চাই, ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র উত্তরণের পথে সুন্দরভাবে সবাই নির্বাচন অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন উসিলাতে, বিভিন্ন উস্কানিতে নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার সরকার এবং নির্বাচন কমিশন এদিকে খেয়াল রাখতে হবে যাতে স্বৈরাচারের যেভাবে বিভিন্ন কারচুপির নির্বাচন করেছে, ওই একই ধারায় যদি বাংলাদেশে রাজনীতি হয়, নোংরা রাজনীতি হয়, এবং সেই একই ধারায় দুর্নীতিগ্রস্তভাবে প্রভাবিত হয়ে ইলেকশন কমিশন বা সরকার যদি নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করে, তাহলে জনগণ সেটা প্রত্যাখ্যান করবে এবং সেটাকে রুখে দেবে, এবং এইটার যারা কুশীলব তাদেরকে নির্মূল করবে এবং তাদেরকে চরম পরিণতি দিতে হবে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।